আমরা এখন অনুশ্রেণী 12 এর 141 পৃষ্ঠার 4 নং প্রশ্নটি আলোচনা করব। লেখা আছে 2016 সালটি অধিবর্ষ ছিল। 1 জানুয়ারি 2016 শুক্রবার হলে 31 ডিসেম্বর 2016 কি বার হবে? অর্থাৎ 2016 সালটি অধিবর্ষ। এখন যে সালগুলো অধিবর্ষ হয় সেখানে দিন কত থাকে? আমরা জানি 1 বছর সমান 365 দিন, কিন্তু যে সালগুলো অধিবর্ষ হয় সেখানে ফেব্রুয়ারি মাস একদিন বেড়ে যায়, 28 দিন না হয় 29 দিন হয়, তখন কত হয়? 366 দিন। এখন আমরা এটাই লিখছি যে 2016 সালটি অধিবর্ষ, তাই 2016 সালে মোট দিন হবে 366 দিন। এখানে একটা কথা বলা আছে যে 1 জানুয়ারি 2016 শুক্রবার হলে, এখন আরেকটা ব্যাপার হচ্ছে কোনো বছরে মোট 52টি সপ্তাহ হয়, ঠিক আছে? এই জন্য আমরা এখানে লিখছি যে 7 গুণ 52 মানে কি 1 সপ্তাহ, 7 দিন মানে 1 সপ্তাহ, আর 52 মানে কি 52টা সপ্তাহ হলো এখানে। তো 52 সপ্তাহ আবার দিন সংখ্যা কত হয় এখানে? এই যে 7 দিয়ে যদি আমরা 52কে গুণ করি 364 হবে। তার মানে 1 জানুয়ারি 2016 সাল যদি কি হয়? শুক্রবার হয়, 364 দিন পর আবার শুক্রবার হবে, মানে 52 সপ্তাহ পরে। তার মানে হচ্ছে 364 দিন পর শুক্রবার হবে, তার মানে কি 365 নাম্বার যে দিনটা আছে সেখানে কি হবে? শুক্রবার হবে। তার মানে 366 নাম্বার যে দিনটা সেটা কি হবে? শনিবার। এটা এখানে বলা হয়েছে যে 1 জানুয়ারি অর্থাৎ 1 জানুয়ারি 2016 শুক্রবার হলে 365 দিন পর হবে, 365 দিন পর মানে এই দিনের পর দিনটা কি? শনিবার, অর্থাৎ 31শে ডিসেম্বর। আমরা জানি কি বছরের শেষ দিনটা কি? 31 ডিসেম্বর। তো এই 31 ডিসেম্বর কি হবে? শনিবার হবে। অর্থাৎ শেষ যে দিনটা, কোন বছরের শেষ দিনটা হচ্ছে কি 31 ডিসেম্বর, আর যেহেতু এর আগের দিন কি হয়? শুক্রবার, তাহলে শেষ দিন 366 যেহেতু কি আমাদের এই সালটা অধিবর্ষ, সেদিন কি হবে? শনিবার হবে। তো এই ছিল আমাদের প্রশ্ন 4 সম্পর্কে আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে।